আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8টা, বাসা থেকে বের হইছি কিছুক্ষণ হইছে। তো আমার সাথে আছে আবির ভাই। তো আজকে আমরা যাব আগারগাঁও আর কি, গুলিস্তান থেকে। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ঘুম ভাঙা কোনো সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া। তো ফাইনালি এখন আমরা আসলাম বালিগো বাজার কলমা স্ট্যান্ডে আর কি, আরিয়ল থেকে কলমা স্ট্যান্ডে আর কি নামলাম। তারপরে এখান থেকে হেঁটে যাব গাংচিল স্ট্যান্ডে। তো কলমা স্ট্যান্ড থেকে গাংচিল স্ট্যান্ড আপনার 3 মিনিটের মতো লাগতে পারে আসতে। তো এখানে নতুন একটা ব্রিজ হয়েছে আর কি, গাংচিলের যে আগের ব্রিজটা ছিল ওইটা ভেঙে এখন বড় করে ব্রিজ করছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ব্রিজ। এখন যে ব্রিজটা হয়েছে এখানে, এটা অনেক সুন্দর দেখা যায় এবং অনেক উঁচা ব্রিজটা, যেটা কিনা আমার কাছে ভালো লাগে অনেক। এখন বাজে 8:30, আমরা গাংচিল স্ট্যান্ডে আসি। এখানে বাসের থেকে আর কি দেখবো গুলিস্তান যেতে আর কি কতক্ষণ লাগে। গুলিস্তান আছি এখন। তো এখানে আসতে আমাদের বালিগো থেকে আপনার 2 ঘন্টার মতো লাগছে আর কি। এখন আমরা যাব ওই জায়গা থেকে আগারগাঁও। তো আপনারা দেখতে থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এটা হচ্ছে ঢাকার অবস্থা এবং বিক্রমপুরের ওদিকে অনেক কুয়াশা পড়ছে, যার কারণে আসতে একটু লেট হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে গুলিস্তান। তো এখানে বেশি ভিডিও করা যাবে না, কারণ একটু রিস্কজনক জায়গা এটা। তো আমি ফোনটা রেখে দিব এখন। এখন আমরা বাইক থেকে নেমে আর কি আমতলী বাজারে আসছি এখন। তো আমরা 2টা বাইক নিয়ে আসছি, আবির ভাই এবং আমি। তো আমার সাথে আছে এই যে আবির ভাই। এটা হচ্ছে আমতলী বাজার। গুনগুনিয়ে গাওয়া অধারা সব পথিকের সবটাই ভালো লাগা, আর জানালার ওই কাছটায় থমকে থাকা বৃষ্টি। তো আমি এখন চলে আসলাম আগারগাঁও মেট্রো রেলের সামনে। আজকে আমি এই ফার্স্ট টাইম মেট্রো রেল দিয়ে যাব আর কি গুলিস্তানের ওদিকে। আমরা যে কাজটার জন্য আসছিলাম ওই কাজটা আমাদের শেষ হয়ে গেছে। এখন আর কি আমরা বাসার দিকে আবার ব্যাক করতেছি। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে যা যা কেটে চলি, জানি শুধরানো হবে না। এখান থেকে আর কি টিকিট কাটে মূলত। তো আবির ভাই গিয়েছে আর কি টিকিট আনতে। তো আমি এখানে আর কি একটু দাঁড়িয়ে রয়েছি। যারা যারা আমার পেজটিকে ফলো করেন নাই, তো সবাই ফলো করে দিবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য সামনে আরো ভালো ভিডিও নিয়ে আসবো। তো এখন আমরা আরেকটা লিফটে উঠে গেলাম। এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের টিকিট আর কি। তো এখানে উপরে উঠে গেলাম আর কি লিফট দিয়ে। তো এখন যাচ্ছে আর কি ট্রেনের দিকে। ট্রেন এদিক দিয়ে সম্ভবত আসে। তো এটা দেখে আমার খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন আর কি ট্রেন চলে আসছে, আমরা ঢুকতেছি। এখানে অনেক মানুষ, প্রচুর পরিমাণে মানুষ, যেটা দেখে আর কি আমার বেশি একটা ভালো লাগে না এখানে। ট্রেনের ভিতরে প্রচুর পরিমাণের মানুষ, আপনারা ভিডিওর ভিতরে তো দেখতেই পাচ্ছেন, যেটা কিনা আমার কাছে ভালো লাগে নাই, কারো কাছেই ভালো লাগবে না। অনেক কষ্ট করে আর কি ট্রেনের ভিতরে উঠছি। তো এরকম অবস্থা হয়েছে, গেটটা লাগানোরও জায়গা নাই ট্রেনের ভিতরে। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে যা যা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো। তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, সে পাশে না।
মেট্রো রেলের যাতায়াতটা আমার কাছে খুবই ভালো লাগলো, যদিও একটু ভিড়, তারপরও এটাতে ভ্রমণ করে খুবই ভালো লাগলো আমার। আগারগাঁও থেকে উঠছি এবং আমরা এখন নামলাম হচ্ছে মতিঝিল। তো আপনারা এটাতে আসলে একটা ভিউটা অসাধারণ আছে, আর অনেক ভিড় এই জায়গায়, যেটা কিনা আমার কাছে একটুও ভালো লাগে নাই, কিন্তু যাতায়াতটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আজকের ভিডিওটা আমি এই জায়গায় শেষ করতে চাই। তো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন এবং আমার সাথেই থাকবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আরও সামনে ভালো ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।